প্রভাত কালে সভা করে রাম অযোধ্যা ভুবনে ধীরে ধীরে অগস্ত্য মুনি এসে দর্শন দেয় সেখানে মুনিকে দেখিয়া রাম সম্ভ্রমে উঠিল আবার বসিবার জন্য সেই মুনির একটি আসন দিল। আসুন মহামণি, আমার এই আসন আপনি পরিবেশন করুন। এই কথা শুনতে পেয়ে মুনিবর দাবি দিয়ে বললেন, শোনো রাম গদাধর, তোমার দেহে যে অপবিত্র হয়েছে সেই অপবিত্র দেহ নিয়ে তুমি যে বস্তু আমাকে বসবার জন্য দিয়েছ সেখানে আমি বসতে পারি না। অপবিত্র কি করে হলো আমার দেহ? ও মুনিবর, সবাই তো আমার রাম দয়াময় বলে ডাকে, আবার এই দেহ অপবিত্র হয় কেমন করে? বলে হ্যাঁ, শুধু অপবিত্র নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে ব্রহ্মহত্যা পাপ। সেই ব্রহ্মহত্যা পাপে তুমি ভাগীদার হয়েছ রাম। রামচন্দ্র ছুটে গিয়ে পড়ল মুনির পায়ে, বলে মণি ঠাকুর সত্য করে বলো না, আমায় কি করে কি কর্ম করেছে যার জন্য আমার ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হতে হলো? রাম পিতৃসত্য পালন করতে গিয়েছিল 14 বৎসর বনে। তেরো বৎসর 7 মাস উত্তীর্ণ হয়, অবশেষে পঞ্চবটির বনে বাসা বেঁধেছিল 3 জনে। বর্ষা ঋতু পড়ার আগে তোমার সীতাকে হরণ করে রাবণ নিয়ে যায়। বর্ষা ঋতু শেষ হওয়ার পর বানর ভল্লুকগণকে সঙ্গে নিয়ে লঙ্কায় গিয়ে যুদ্ধ করেছিল রাম গদাধর। মানে হ্যাঁ মুনিবর, করেছিলাম, তবে যে যেমন কর্ম করেছিল তাকে আমি তেমনই শাস্তি দিয়েছি। বলে যাকে তুমি শাস্তি দিয়েছ তুমি যে কে তুমি জানবার চেষ্টা করো নাই। বলে না মুনিবর, আপনি একটু বলবেন। বিশ্ব সভা মুনির পুত্র তারা, কৌলস্ত মুনির নাতি, তাদের বোধে হয়েছিল রাম ব্রহ্মা হত্যার পাপী। করিয়া রাম দয়াময় বলল মুনির বলো বলো মহামণি আমার কি হবে উপায়? উপায় আছে রাম। তোমার জন্ম হওয়ার তোমার পূর্বের বংশ থেকে, সূর্য বংশ মনুর থেকে যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে অযোধ্যায় একটাই যজ্ঞ থাকে, তার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আমার কিছুদিন যজ্ঞ বন্ধ ছিল। যেদিন সকল পুত্রগণ সকল রাজা শত অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে 60,000 নন্দন যখন কপিল মুনির আশ্রমে মারা যায় সেখান থেকে অশ্বমেধ যজ্ঞ বন্ধ ছিল। তবে আজ যখন এতদিন পর তোমার উদ্ধারের উপায়, ওই অশ্বমেধ যজ্ঞ ভিন্ন আর কোন যজ্ঞের বিধান থাকতে পারে না। বলে মণিবর, এই যজ্ঞ করতে গেলে কি প্রয়োজন? না একটা অশ্বের প্রয়োজন, কিন্তু সেই অশ্বটা অষ্টম বর্ণের হওয়া চাই। মুনি বললেন রাম, অন্য কোথাও গেলে তুমি পাবে না,
একমাত্র মেঘনাদ ভুবন তুরঙ্গ নগরে গেলে পারে মেঘনাদার কাছে আছে এই সেই অশ্ব তুমি আইনে যোগ্যভূত হতে পারো। হনুমান হনুমান বলে দয়াময় তাকে বারে বার হেনকালে দর্শন দিলেন পবনের কুমার। জয় শ্রীরাম। কে হনুমান তুই এসেছিস বাবা? আমার কর্মের জন্য মহাপাপে লিপ্ত হয়েছি আমি বাবা। মুনিবরের কথা শ্রবণ করে আমি অশ্বমের যজ্ঞ করতে চাই। হনুমান তুই আমার কথা নিবি? মেঘরাজের কাছ থেকে আমার একটা অশ্ব জেনে দিবি। দেখে হনুমান প্রভুর দুর্গতি, তার জল কোনো ঝরে চোখের জল। ওরে হনুমান তখন প্রভুর চরণে পড়ে বলিছেন অবিকল ও প্রভু, কেউ আমাকে বনের বানর বলে, কেউ আমাকে হনুমানও কয়, কিন্তু তুমি যে আমাকে নাম দিয়েছিলে বিপদ কান্ডারী, তবে বিপদের সময় যদি তুমি আমার মাথায় হাত রাখতে পারো, অশ্ব কেন প্রভু, তোমার দেহ থেকে আমি ব্রহ্মা হত্যা পাপ নিধন করে দিতে পারি। প্রণাম করি রামের চরণে হনুমান ওই করিল গহম। মেঘরাজ্যে গিয়ে হনুমান দিল দর্শন। ওগো রাম রাম নাম করেছে আমার পবনের তনয়। আজ রাজপাটে বসে মেঘরাজা ধ্বনি শুনিবারে পায়। মেঘরাজা কি করলেন? মেঘরাজা মনে মনে চিন্তা করছিল, মনে হয় ভগবান রামচন্দ্র এসেছেন আমার এখানে, আমি যাব প্রভুর কাছে। ছুটে এলেন, এসে দেখতে পাই বানরা রূপে একজন ভক্ত গড়াগড়ি দেয় ওই পথে। কে তুমি? না আমি অঞ্জনা পুত্র, কেশরী বানর আপন পিতা। ঋতু রক্ষা করবার দায়, শক্তি যোগানোর জন্য পবনের তনয় আমারে কয়, পবনের দ্বারাই আমার জন্ম হয়। সবকিছু ছেড়েছি অনেক দূরে, মনে ক্ষুণ্ণ হয়ে এখন স্মরণ নিয়েছি রামের পদতলে। তখন এখনই কিন্তু সব পরিচয় দিয়ে বিসর্জন, রাম ভক্ত হনুমান এসেছি আপনার চরণে। এখন কেন বাবা? না প্রভুর হয়েছে ব্রহ্মা হত্যা পাপ, পাপ থেকে মুক্তি পাবার দায় একটা অশ্বের প্রয়োজন হয়, তাই আপনার এখানে এসেছি, আমার প্রভুর জন্য একটা অশ্ব দিতে হবে। বলে হনুমান রে ভক্ত, যখন তুই এসেছিস চল না, চল অশ্বশালে গেলে পরে জানতে পারবি কে তোর প্রভুর সঙ্গে যজ্ঞস্থলে যেতে পারে। হনুমানের হাত ধরে অশ্বশালে যাই, হনুমানে দেখতে পাই অনেক অশ্ব আছে অশ্বশালায়। ওমা ভক্ত চেনে ভক্তি না কি চেনে গো মা? ভক্ত চেনে ভক্তি, আর কচু চেনে কিন্তু শুয়ারে। শুয়ারে দেখবেন কচু কিন্তু রাখে না। আর যারা মাতাল তারা মাতালদের পছন্দ করে কি মা? তাহলে তার একটা একটা সঙ্গ আছে,
আচ্ছা, যারা তো একটু তামাক টামাক খায় তারা একটু তামাকের পছন্দ আছে, আছেন না মা? রাগ কেউ করবে না, কিন্তু এক এক দলে এক একটা টান আছে। কিন্তু শুধু আমরা বলি মুসলিম ভাইরা টান আছে জাতি জাতি না, ইয়াও কিন্তু একটা মেশামেশি টান আছে। কি হনুমান ভক্তি দেখছে, কোন অস্বরূপ ভক্তি আছে। করজোড় করে দাঁড়াইয়ে পাশে হনুমান কি বলছে, শোনো শোনো ও গো অশ্ব গো, ওরে অশ্বই আমি করি নিবেদন, ওরে আজ বিপদে পড়েছে রাম ব্রহ্মা সনাতন, এই না কথা বলে হনুমান বলেতে প্রবল, চলিবারও শক্তি নাই, চোখে ঝরে জল। হনুমান বলে এই অশ্বকে নিয়ে যাব, এর যখন ভক্তি আছে তবে একে আমি হাঁটিয়ে নিয়ে যাব না, একে আমি মাথায় করে নিয়ে যাব। চারি পদ ধরিয়া অশ্ব লইল মাথায়, লাভ দিয়ে পড়ে ওই হনুমান রামের অযোধ্যায়। হনুমানকে দেখতে পেলেন রামচন্দ্র, প্রভু গো এনেছি আপনার জন্য অশ্ব। ওমা যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আলো বাতাস জল থাকবে, নূতন নূতন ভাবে শাস্ত্রের কথা আলোচনা হবে, কি আর নূতন নূতন নামকরণ হবে। তবে আমরা সকল জায়গায় পালা করি, এখানে একটু অন্য প্রকার লাগবে, আরেক জায়গায় গেলে আর একটু অন্য প্রকার লাগবে। কেন না, সময়ের ব্যবধানে আমাকে কিন্তু পালা করে যেতে হবে। যেখানে 3.5 ঘন্টা করবো, আপনাদের জন্য 4 ঘন্টা করবো, তবে আধ ঘন্টা পেলে পরে আমি ভিতরের কথা কিছু আলোচনা করতে পারি। তবে এটা ভাববেন না এখানে ছেড়ে গেছে আর ওইখানে কিছু কি করে গেছে, কিন্তু বুঝবার জন্য চেষ্টা করুন নূতন কিছু তত্ত্ব কথা। কিন্তু এই রামায়ণের কথা অন্য জায়গার কথা নয়, বাস্তবিক কথা, যেটাকে আমরা আজও পর্যন্ত কর্ণে শুনতে পারি না। যুক্তি দেখবেন আর যেটা জিজ্ঞাসা করবেন যেটা বুঝতে পারবেন না। হনুমান, তুমি যখন আমার জন্য অশ্ব এনেছো বাবা, তুমি চলে যাও বিশ্রাম ভুবনে। আগামী কল্য প্রভাতে আমি যজ্ঞব্রত হতে চাই। যখন যজ্ঞব্রত হব তখন কিন্তু তুমি আমার কাছে আমি দেখতে পাবো। বলে প্রভু গো, যার আশা আছে, তবে আমার তো আমার প্রতি একটা আপনার ভরসা আছে নাকি? আমার প্রতি ভরসা না থাকলে তো আপনার আশা থাকবে না। তবে আমি আপনার কাছে ঠিক সময় বুঝে চলে আসবো। এই বলে যখন হনুমান যায় চলে, লক্ষণ ঠাকুরকে ডাকে দিয়ে রামচন্দ্র বলে, রাম শোনো লক্ষণ, আমি যে যজ্ঞ করছি এই যজ্ঞের প্রমাণপত্র একমাত্র মুনিতপদ হল। ওমা, এই বাড়িতে আজ রামায়ণ গান হচ্ছে, শ্রাদ্ধ কাজ হয়ে গেছে এবং জ্ঞাতি ভোজন হবে, আত্মীয় সবাই সুজন বন্ধু বান্ধব আসবে। কেন সব পয়সা খরচা করার কি দরকার? কি গো বাবা, কোন দরকার আছে নাকি? এগুলো কি বলা হয় না, এগুলো হচ্ছে বন্ধু মিলন
এবং সাক্ষী স্বরূপ। তবে আমরা অন্ন দেব কেন? অন্ন দেবার কারণ হচ্ছে অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। পিতৃমাতৃ দায়, কন্যা দায়, নারায়ণ সেবা যদি দেওয়া হয় তার মতো ধন্য দানী এই পৃথিবীতে আর কেহ নাই। কি বাবা, টাকা দিলে 5,000 আপনি নেবেন, আরো চাইবেন যে দেন 10,000। জমি যদি 1 বিঘে দেওয়া হয় তা বলবেন আরো 5 বিঘে দেওয়া, ওতে কিন্তু কেউ মানা করবে না। কিন্তু অন্ন দেওয়ার পরে যখন পেট ভরে যাবে আর দুটো যদি দিতে চাই আপনারা কি বলবেন? আমি আর পাচ্ছি না, দিও না। সেই জন্য অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। তাই লক্ষণকে বললেন না, আমার 16 লক্ষণ, আমার সাক্ষী স্বরূপ দরকার মনোনীত প্রধান। তারা সাক্ষী থাকবে যে আমি যজ্ঞ করেছিলাম, আমার ব্রহ্মা হত্যা পাপ আমি খণ্ডন করেছি। বলে দাদা মুনি কয়জন লাগবে? বলে সকল মুনির আশা চাই। বলে এইরকম যদি হয় তবে 6 মাসের মধ্যেও আমি ফিরে আসবো না। কি অযোধ্যায় আসো? তাই সকল মুনিকে নিমন্ত্রণ করে আসতে তো অন্তত 6 মাস লাগবে। বলে না না লক্ষণ, আমি তোমাকে যেখানে যেতে বলছি তুমি সেখানে যাবে। একাদশী পারণান্তে মুনি মহন্তগণ সাধুসরা যারা হয় তারা দেখবেন সাধুর দলে মিশে মিশে বেড়ায়। কেন না? সৎ কথা, সৎ পরামর্শ, সৎসঙ্গ করলে তাদের দেহ সদ্গতি হয়। যদি এই দেহ গোবিন্দ সেবায়, হরির সেবায় যদি লাগিয়ে দেওয়া হয় তবে তোমার এই দেহটাকে সেই হরি, সেই নারায়ণ, সেই শিব তারাই তোমার দেখভাল করবে। তোমার কোনো চিন্তা থাকবে না। তাই মুনিগণ বসে আছে নর্মদা নদীর তীরে। সকল মুনি একই জায়গায় বসে আছে। লক্ষণ এক জায়গায় গেলে তুমি নিমন্ত্রণ করে আসতে পারবে। প্রণাম করেছে লক্ষণ রামের চরণে। ছুটিতে ছুটিতে গেল সেই নর্মদা নদীর তীরের সেখানে। করজোড় করিয়া লক্ষণ বললেন মুনির ঠাই। লক্ষণ উচ্চ কণ্ঠে বলে আমি আপনাদের চরণে প্রণাম জানাই। সব মুনিগণ বলছে তাই লক্ষণ তুমি কোন জায়গার লক্ষণ? ও বাবা, বলে অযোধ্যা নিবাসী রামের কনিষ্ঠা, আমার নাম লক্ষণ। বলে লক্ষণ এসেছো বাবা, তবে আমাদের পারণান্তে একটা ভক্তের প্রয়োজন ছিল, তাই তোমাকে কিছু না দিয়ে পরে আমরা পারণা ভাঙতে পারছি না। এসো বাবা, তোমাকে একটু প্রসাদ পেতে হবে। প্রসাদ যখন পেয়ে দিলেন লক্ষণের চোখে জল। ক্ষমা, সৎ কথা শুনলে, সাধু সঙ্গ শুনলে তোমার মন পবিত্র হবে, মনের দিক পাল্টে যাবে। যাদের চরিত্র অন্যদিকে চলে যায়, যদি সাধু সঙ্গ করা হয়, গুরুর পথে চাপা যায়, তাদের পরশে, তাদের বাক্যে সে সাধুর সঙ্গে সাধুজনাই হতে পারে। তাই সাধুদের স্পর্শ পেয়ে তাদের যত্ন দেখে লক্ষণ সইতে পারছে না, ঝরঝর করে জল বইছে। একই লক্ষণ তুমি কাঁদছ কেন বাবা? বলে মুনিগণ আমার জীবন ধন্য হয়ে গেল। আজ আমার ভাগ্যে সাধু সঙ্গ মিলে গেল। লক্ষণ যখন প্রণাম করেছে, লক্ষণের মাথায় হাত দিয়ে সকল মুনিরা আশীর্বাদী করছে, তুমি জিতেন্দ্রীয় লক্ষণ না।
কঠিন ব্যাপারে লক্ষ্য বলো না, লক্ষ্য কিসের দায় এসেছ আমাদের হেথায়? বললেন মুনিবর, আমার দাদা রাম গদাধর পিতৃসত্য পালন করতে গিয়েছিল বনে, শূন্য কুঠির পেয়ে সীতাকে ভরেছিল লঙ্কার রাবণে। ঘরের সম্মানে ফিরাতে গিয়ে বানর ভল্লুক্ষণ নিয়ে লঙ্কায় হয়েছিল দারুণ রোণ। রামের বামে মরেছিল রাবণ আর কুম্ভকর্ণ। শুধু তা নয়, 1 লক্ষ পুত্র 6 লক্ষ ছিল নাতি। এক এক করে দাদা বান মেরে মেরে দিয়েছে, তা কে দেবে তার বংশে একটা বাতি? অগস্ত্যমুনি প্রভাতে এলো, রাম দয়াময়কে ব্রহ্মা হত্যার পাপী বলে গণ্য করলো। যজ্ঞ করতে চান দাদা, অশ্বমেধ যজ্ঞ। তাই দাদার আদেশ মতো আপনাদের এখানে এসেছি, আপনাদের আমন্ত্রিত করে আমি অযোধ্যায় নিয়ে যেতে এসেছি। আপনাদের যেতে হবে মুনিগণ। মুনি সমাজের মধ্যে শ্রেষ্ঠ মুনি ছিল দুর্বাসা। সবচেয়ে শ্রেষ্ঠ মুনি ছিল দুর্বাসা। ডাকে দিয়ে বললেন, তাই অলক্ষণ আমাদের মধ্যে একজন নাই। কে নাই? না মহিষী বলবে কি? তিনি আছেন চিত্রকূট পর্বতে 6 মাস দূরের পথে। আর আমার দাদা যজ্ঞ করবেন আগামী পুণ্য প্রভাতে। এর কি কোনো সমাধান নাই? বলে আছে। যে কোনো সমাজের একটা সমাজপতি থাকে বাবা, ওমা, কিন্তু সবার সম্মানও যদি সেই সমাজপতির হাতে দেওয়া হয় তবে কিন্তু তারও সম্মান পাওয়া যায়। লক্ষণ বললেন, তাই মুনিবর, ওই মুনির নিমন্ত্রণ আপনার কাছে উঠিয়ে দিলাম এবং তার সম্মান আপনাকে দিলাম। আপনাকে যেতে হবে। আরে লাইন আছে দেখো। ওই মুনিগণকে নিয়ে লক্ষণ করিছেন গমন। ওই অযোধ্যা বনে এসে দিলেন দর্শন। নিজের হাতে রামচন্দ্র সকল মুনিদের চরণ ধৌত করছে আর বরণ করে নিয়ে অযোধ্যার রাজপাটে কুশ আসন পেতে দিয়েছে। সেখানে সবাই হর্ষিত হয়ে মুনিগণ বসেছে। মুনিগণ ডাকে দিয়ে বললেন, তাই ও রাম দয়াময়, আমাদের নিমন্ত্রণ করে কেন এনেছো অযোধ্যায়? সিংহাসনে বসেছিল রাম। উঠলেন, করজোড় করে দাঁড়িয়ে বললেন, মুনিবর, পিতৃসত্য পালন করতে গিয়ে 14 বৎসর বনে শূন্য কুঠির পেয়ে আমার সীতাকে হয়েছিল লঙ্কার রাবণে। বানর কতকগুণ সঙ্গে নিয়ে যাই, লঙ্কায় গিয়ে যুদ্ধ হয়, কিন্তু আমার বানে এক এক করে বিশ্বশ্রদ্ধা মুনির পুত্রগণ তার বংশ সব ব্যর্থই মেরে দিয়েছে। তাই ব্রাহ্মণ পুত্রকে যখন বধ করেছে উনিও ব্রাহ্মণ, তবে ব্রহ্ম হত্যা পাপ লেগেছে মাথায়। আয় আয়, এই পাপ হতে নিষ্কৃতি পাওয়ার জন্য অগস্ত্য মুনি আমার অশ্বমেধ যজ্ঞের বিধান দেয়।
গিয়েছে অযোধ্যা ভুবনে। এক্ষুনি যজ্ঞব্রত হতে চাই শোনেন মুনিগণে। বলছে রাম রাখো রাখো, কি বললে এক্ষুনি ব্রতী হতে চাও? না, হ্যাঁ আমি এক্ষুনি ব্রতী হতে চাই। যদি বাবা তুমি ব্রতী হতে চাও, যার জন্য এত দুঃখ কষ্ট তোমার মাথায় নিয়েছ, সেই সীতামাকে তুমি নিয়ে এসো অন্তপুর থেকে, তোমার বামে নিয়ে তুমি যজ্ঞভূত হও রাম। এ কথা যখন শুনতে পায় রাম দয়াময় পূর্ণ মনে মাথা হেট করে বসে আছে। ঝড় ঝড় করে দুটি নয়ন রামের ঝরিতেছে গো। অগস্ত্য বললেন, এটি সীতার কথা শুনতে পেয়ে তুমি এমন করে মাথা হেট করে বসে আছো কেন? ক্ষুণ্ণ মনে করো জোর করে রামচন্দ্র কাছে। মুনিগণ, যে সীতার জন্য এত দুঃখ কষ্ট ছিল আমার, সেই সীতাকে আমি চিরদিনের জন্য থেকে নির্বাস দিয়েছি। মুনিগণ বললেন, তাই এ যজ্ঞের বিধানে আমরা দেব না, আমরা চলে যাই না। বলে না মুনিগণ, আমাকে একটা উপায় করে যাও। অগস্ত্য বললেন, তাই সকালবেলা যদি ষষ্ঠী পূজা হওয়ার হয়, যদি বিকালবেলা করানো হয়, গাই দোয়া আছে সকালবেলা, বরণে যদি ওই দুধটা কেটে যায় তাকে কি বলা যায়? তো ওই কাটা দুধে কি হয় না? ও অগস্ত্যের কথা শ্রবণ করে দুর্বাসা ডাকে দিয়ে বললেন, হ্যাঁ আছে, বিধান আছে, বিধান আছে। স্বর্ণ সীতা নির্মাণ করে নিয়ে তুমি যদি বামে বসতে পারো, তবে যজ্ঞের বিধান দিতে হবে। বিশ্বকর্মাকে আনায়ন করে স্বর্ণ সীতা নির্মাণ করে বামে নিয়ে যজ্ঞভূত হয়েছে। এমন সময় কদলীবন থেকে হনুমান ছুটতে ছুটতে এসে প্রভুর চরণে প্রণাম করেছে। প্রভুর চরণে যখন প্রণাম করেছে, রামচন্দ্র হনুমানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, তুমি দীর্ঘজীবী হও বাবা, তুমি যশস্বী হও। প্রভুর চরণ তল থেকে ছুটে মাথাটি তুলে নিয়ে মায়ের চরণে মাথাটি অর্পণ করেছে। ওগো জননী আমার, বহুদিন পর তব চরণে প্রণাম নিয়ে গো মা। মায়ের যখন প্রণাম করেছে, মা কথা বলছে না। হনুমান মনে মনে চিন্তা করছে, মা আমার প্রতি মনে হয় কোনো অভিমান করেছে। সন্তান বলে আমাকে খুব মানে, খুব গণ্য করে। আমি যে কেমন সন্তান, অনেকদিন পরে এসেছি অযোধ্যা ভুবনে মায়ের সঙ্গে, মা আমার সঙ্গে কেন কথা বলবে বলতে পারেন?
চরণ তলে প্রণাম করে বলছো, ও মা তুমি আমার সঙ্গে কথা বলবে না? অভিমান করেছ? আমার না হয় ভুল হয়ে গেছে, আমি দেখো কান ধরে আমি নিজে নিজে চর খেয়ে দিলাম। কথা বলো। ও মা এখনো অভিমান মঞ্চে বসে থেকো না, আমাকে একটু আশীর্বাদ দাও। হনুমানের মুখের কথা শুনে দেখতে পাই তার ভক্তি জুতা রামচন্দ্র কারণ সইতে পারছে না। রামচন্দ্র বলছিল, ও বাবা তুই কার সাথে কথা বলছিস? তুই কাঁদছিস কার চরণ তলে বাবা? যে মা তোর সঙ্গে কথা বলবে এ তোর সেবা নয় রে, এ তোর সেবা নয়। যে মা তোর সঙ্গে কথা বলবে সেই মাকে আমি চিরদিনের জন্য দিদিবার আসলে দিয়েছি। ওরে বলো ও দয়াল, ওরে দয়াল বলো কোন দোষে আমার মা জানো কি রে? তুমি দিয়েছ বনে ও দয়ালে, আমি যাহার কারণে এই সাগর লঙ্ঘিলাম, লঙ্কা পুরাইয়ে মোরালে কেন সে মাকে গৌরবে হয়েছ লক্ষ্মী সারা আমার মা সে জনকনন্দিনী, সে বড় জনম দুঃখিনী, তারে কেন দিলে পরে ও দয়া? ওরে আমি জানিতে পারিলে আমি রইতাম সেই বনে, যে বনে আছে মা জনগণ দিনী রে। দয়াল দয়াল আমার একটি কথা নেবে? তুমি এ যোগ্য না করে
তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কোন বনে আমার মা আছে, মাকে আমি নিয়ে আসছি। আপনি মাকে বামে নিয়ে যজ্ঞভূত হতে হবে। কি বলেন মুনিগণ? মুনিগণ কোনো কথা বলছে না। লক্ষণ ঠাকুর ছত্র ধরে দাঁড়িয়ে আছে, তাই লক্ষণকে দেখতে পেয়ে বলছে, এই লক্ষণ, তুমি তো ছিল অযোধ্যায়, তুমি কি আমার মাকে কি তুমি ধরে রাখতে পারলে না? তুমি কেমন সন্তান? আরে এই নাকি লক্ষণ ছিল নাকি যেদিন সেই বন ছিল মা জগৎ লক্ষ্মী তার সাথে। যদি আমি জানিতে পারিতাম এই বিশ্ব নাশিতাম দিলে না শীতলে লক্ষণ সুধী হইয়া আখি নিরে ভাসিতে বাসি বলে শোনো হনুমান, তুমি বধ আমার প্রাণ নরধর ধরা শনি ওরে হনু নাই রে দয়াল। হনুমান, তুই আমাকে বধ করে ফেল, তোর হাতের গদা উঠা, দাদাকে কিছু বলিস না, আমার মাকে আমি নিজের হাতে বলে দিয়েছি, তুই আর কিছু বলিস না। এই কথা যখন বলছে, অগস্ত্য মুনি গণনা করে বসে আছে যে লগ্ন পার হয়ে যায়, এই বনের বানরকে তাড়াতে হবে। অগস্ত্য ডাক দিয়ে বলে, এই বনের বানর বনে চলে যা, তুমি রাজনীতি কিছু বোঝো নাকি? তুমি একজন বনের বানর হয়ে অযোধ্যার রাজা রামচন্দ্রকে অপমান করছো। তুমি না রামচন্দ্রকে বড় ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি, সেই জন্য তো আমার এত এত কথা। এই রামচন্দ্র বসে আছে, হনুমান ছুটে গিয়ে রামের কাছে ডাক দিয়ে বললেন, তাই হৃদয় আমার সবাই আমাদের বনের বানর কয়। মানে হ্যাঁ ঠিক বলেছে, তুই তো বনেরই বানর, তুই বনের বানর, বনে চলে যা। বলে তুমিও বলছো প্রভু, আমি আর থাকবো না, ওরে বনের বানর আমি বনে চলে যাহাব রে দয়াল। আবার সাদর ভজ থাকে যদি ওগো প্রভু বলে দেখা পাহাব রে দয়াল। কিন্তু যাওয়ার পথে করে যাই মানা, এ যজ্ঞ করো না, এ যজ্ঞ করিলে পরে তোমার ভালো ভালো ফুলবে না। বারে বারে হনুমানে করে যায় মানা, এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ প্রভু তুমি করো না। প্রভু লক্ষ্মী ছাড়া পুরুষেরা যে কর্মেতে সুদশ ছেড়ে কুযশ তাদের বিপদ পায় পায়। কানতে কানতে হনু চলে গেল।
রামচন্দ্র মুছে দিয়ে নয়নের জল করজোড় করে বললেন তখন, এবার বলুন না মণিগণ, যে আমায় বাধা দেবে তাকে আমি বনে পাঠিয়ে দিয়েছি, এবার আমাকে কি করতে হবে? রাম, তুমি একটা জীবপত্র লিখতে পারো? এমন জীবপত্র লিখবে যেখান থেকে অশ্ব হেঁটে যাবে সেখান থেকে গন্ডগোল শুরু হবে। কেন না, এই অশ্ব যখন যেখান থেকে আসবে সেটা যেন জয়ী হয়। বীরের পরিচয় দিয়ে এই অশ্ব চারিদিকে ভ্রমণ করে অযোধ্যায় এলে পরে সেই অশ্বটাকে আমরা তোমার নামে সংকল্প করে ওই ক্ষেতের যজ্ঞস্থানে আমরা আহতি দেব, আর তোমার সকল পাপ মুছে যাবে। রামচন্দ্র বলছেন, আমি জীবপত্র ভালো লিখতে জানি, আমাকে দেন। অযোধ্যাতে যজ্ঞ করেন রাম, রাজি বল চতুর্দিকে যজ্ঞে আশ্র করিবেন ভ্রমণ। ওই চতুর্দিকে ভ্রমিবে অশ্ব, তাতে নাহি কো বাধা। ওই বাঁধতে পেরেছে না বাঁধে তার পিতা হবে গাধা। অযোধ্যায় যজ্ঞ করে রাম, রাম রঘুপতি। বাঁধতে পেরে যে না বাঁধিবে অশ্বকে, তার মা হবে অশ্বতী। সতী মায়ের পুত্র বলে যে পরিচয় দেবে, অশ্ব বেঁধে যুদ্ধ করবে, না হয় পরাজয় লিখে। ইতি অযোধ্যার রাজা রামচন্দ্র। মণিগণ, কেমন হয়েছে না ভালো হয়েছে? এই পত্র যেখানে পড়বে ও ছায়াটুকু দেখলেই সেখান থেকে গন্ডগোল শুরু হবে। ও শত্রুগণ, এই অশ্বের সঙ্গে কে যাবে? আমি যাবো দাদা। তোমার বীরের পরিচয় না, দক্ষিণে লবণ দৈত্যকে নিধন করেছি, মথুরায় আমি 2.5 দিবস রাজত্ব করেছি। আর কি তোমার প্রাণের ভয় আছে নাকি? না না, তথাপি তো আমার ভয় আছে। তাই তোমার জোরের ভাই ভরতকে সঙ্গে নিয়ে তুমি যাও অশ্বের সাথে। দুটি ভাই দাঁড়াইয়ে সারথীকে ডাকে দিয়েছে, ও সারথী, ওরে ভুবন রথ সাজাইয়ান মনে মনের মতো, মম রথ দেখিতে সুন্দর। ও সারথী হে, ওরে ভুবন সারথী, ও আমার মন ভারতী, ও সারথী, ওরে রথ সাজাইয়ে, ও সারথী, আমার রথ
দেখে সোনার জল, সোনার স্থল, সোনার পুষ্করণী, আর সোনার জলে ভাসে দেখো মা দেখো মুক্তার তরণী। এবারে সোনার মনুষ্য বই সাহায় আছে মা পুকুরের তীরে, সোনার বর্ষি দিয়া তারা মুক্তার মৎস্য ধরে। এবারে অতি সিদ্ধ জল পেলা আনিছে ধুয়াইয়া, এতে রয়া চল দিয়ে আনিছে মুছাইয়া। সারথি মনুষ্য মকর মুখে বেঁধে দিয়েছে পার্বতী ঘোড়া, ঘোড়ার মুখে সব জানো ভালেতে দিল নির্মল সুন্দর। যাবে হেঁটে দেখো অশ্ব দেখিতে মধুর, ঘোড়ার গলায় দিল গো দেখো সরুয়া ঘুঘুর। এতে হেঁটে রণঝুন ওই বাজিবে মধুর, ঠাকুর গো বাদ্য বাজে বাজিছে গলায়। রক্ষারথী করিছে গমন, সৈন্যগণের মধ্যে গিয়ে দিল দর্শন। সাজো সাজো বলে সৈন্য পড়ে গেছে সারা, অসঙ্গত সানাই বাজে অসঙ্গত করা। গগরি বাজে সমনে মারে চাকি, বাজে কত বাদনদারের বাসি। অবলাবে হেলা বাজে বাজিছে ইসমাত, বাজে কত মধুর বিনা। সৈন্যগণের কর লাগলে লাগে করে তালি, সৈন্যগণের কত ভরে প্রবলে ওঠে ধুলি। লক্ষ্মণে তুলে নিয়েছে রত্ন সিংহাসন, বসে যুদ্ধ করবে ভাই দুই দল। বানরের কুণ্ডালিতে করিছে গমনে, বানের মন্দিরে গিয়ে এবার উঠাইল সেখানে। বানে নিয়ে রক্ষারথী যখন চলে যায়, দুটি ভাইয়ে বসে বসে হাসিয়া বেড়ায়। সত্যা দেখে এমনি দুটি ভাই হাসে, উপহার দিচ্ছে সারথীর যত মনে আসে। প্রথমে করেছে দু ভাই অঙ্গের সাধন, চরণে দিয়েছে তারা নখুর ভাজন। আলোতে করেছে আবার চন্দনের সার, গলায় পড়েছে মাগো পদমূর্তির হাত। হার সূর্যহার লক্ষ্মী হল মহল, শতকের মধ্যে যেন সবে নিরন্তর। এই রূপে দু ভাই যদি হাতে ধনুক দেয়, ব্রহ্মাণ্ড করে দিতে পারে এক নিমষ ক্ষয়। হতে যজ্ঞের অশ্ব দিলেন ছাড়িয়া, পূর্ব দেশে যজ্ঞের অশ্ব মুক্তা দিল দিয়া। পূর্ব দেশে নীরদ রাজা ছিলেন বসিয়া, রথসজ্জা দেখে আমি ভয় পাইছে ভয় পেলে নীরদ রাজা অশ্ব দিল ছেড়ে। দুই ভাই সেই অশ্ব দু ভাই ধরে করে, করে ধরিয়া অশ্ব উত্তর দিকে দেয়। উত্তরেতে রাজা ছিল সিংহ সে খায়, সিংহ রাজা যজ্ঞের অশ্ব করিছে বন্ধনে। ভয়ে পেয়ে রাজা অশ্ব ছাড়ে কতক্ষণে, উত্তর হতে আবার উত্তর ছেড়ে দিল। দুই ভাই সেই অশ্ব তারাই ধরে দিল, উত্তর হতে আবার পশ্চিমে ছাড়িল। কৌশল রাজা বসেছিল দেখিতে পাইল, কৌশল রাজা অশ্বটাকে করিল বন্ধন। রামানন্দ সাধুবৃন্দ হরি হরি বল সৌজন্য। আমার পূর্ব দিকে ছিল নীলদ রাজ, রাজা সবাই কয়, কিন্তু ওরা রাজার মধ্যে কিন্তু ওরা ছিল কাঠুরিয়া। কিন্তু কাঠুরিয়া রামচন্দ্রের যখন নাম শ্রবণ করেছে এবং দর্শন করেছে অমনি ভয়ে পেয়ে অশ্ব ছেড়ে দিয়েছে। আচ্ছা, সেখান থেকে কোথায় এলো?
উত্তর দিকে রাজা ছিল কে? উত্তরে রাজা ছিল সিংহল রাজ। সিংহল রাজ তার জাতি ছিল জাতিতে রাজা, কিন্তু তাদের পেশা ছিল পত্র কেটে নিয়ে বিয়ে বাড়ি, যোগ্য বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিক্রয় করে, তবে তারা পাতাড়িয়া। আচ্ছা, সেখান থেকে এখন যে অশ্ব গেছে পশ্চিম দেশে, সেটা কিন্তু খুব আপন দেশ। সেটা হচ্ছে মামার বাড়ি, ভরতের মামার বাড়ি, কোশল রাজ্য। এখন বর্তমান আফগানিস্তান বলা হয়। হ্যাঁ, সেই পশ্চিমে দিগারে এখন উপস্থিত হয়েছে। অশ্ব বেশ করে তো মামা বেঁধে রেখেছে। ভরত করে মানা ও শত্রুঘ্ন, এই কিন্তু মামার বাড়িতে যাচ্ছিস, কিছু যেন বলিস না। হ্যাঁ, তবে যখন যাত্রা করেছে কৌশল, বসে আছে, ভরতকে দেখতে যখন পেয়েছে খুব রাগান্বিত। কেন? পিতা মাতা, গুরুজন, গুরুজ্যেষ্ঠ ভাই, এদের মতো, এদের চেয়ে আর গুরু পৃথিবীতে কেউ নাই। আরো আছে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আমার নেই। মামা আছে, মামি আছে, যত গুরুজন তারাই আমার গুরু। কি তবে গুরুজন যদি ছেলেকে একটা চড় মারে, ছেলে তার চড় মারতে পারবে না, তবে শাসন করার মতো ক্ষমতা মামার আছে। কি মা এই ভাগ্নে যদি ভুল পথে যায়, মামা কিন্তু দুই এক চড় মারলেও মারতে পারে। তাই বসে আছে যে অশ্বের সঙ্গে কি আসে আমি না দেখে ছেড়ে দেবো না। হ্যাঁ, অশ্বের ভাই আবল তাবল লেখা ভালো করে দেবো, একবার ঠান্ডা করে দেবো, এমন লেখা যেন আর কোনোদিন না বলে। খুব রাগান্বিত মনে বসে আছে। ভরত গিয়ে প্রণাম জানাইছে। মামা প্রণাম তব চরণে। মামা বলে প্রণাম আর নেওয়ার মতো রেখেছিস কিছু? এই করেছিস কি? বলে কি করবো না, অশ্বের সঙ্গে তোরা এসেছিস নাকি? তোরা দুই ভাই? বলে হ্যাঁ। বলে তবে অশ্বের ভারে কি লেখা আছে একটু পড়েছিস? বলে না। যা পড়িসনি সেই আগুন নিয়ে ঘুরে বেড়াস কেন? ওই আগুনটা নিয়ে পেছনে পেছনে ঘুরিস কেন? তোরা তো পুড়ে মরবি। যে রাজা হয়, ওমা, যে রাজা হয় অন্য রাজাদের সম্মান নিশ্চয়ই জানায়, ছোট হোক আর বড় হোক। কিন্তু যেভাবে পত্র লিখেছে না, এ সম্মান পাওয়ার যোগ্য রামচন্দ্র নয়। ছোট যদি বাচ্চা ছেলে পাশ দিয়ে হেঁটে যায়, আমরা তাকে যেমন সম্মান দেব, সে আমাদের পরে তেমনই সম্মান দেবে। বলে দাদার হয়ে আপনার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইছি। বলে হবে না, আমি কিন্তু তোদের সঙ্গে যুদ্ধ করতে চাই না। ও ভালো, ও শত্রুঘ্ন। এখন আমার বয়স কিন্তু একেবারে কম না। আচ্ছা, 56-60 বছর বয়স আমার। এই বয়সে যদি একটা 18 বছরের ছেলে যদি কানে চোয়ার মারে, সে বুড়ো আর উঠতে পারে? কি গো বাবা, ওঠার ক্ষমতা নেই। তবে বৃদ্ধার রাগ হচ্ছে বৃথা। রাগ করলে পরে ছেলে মেয়ে ভাতও না দিলেও আলাদা করে খেতে হবে। কালের সঙ্গে কালের হাওয়া যখন যেদিকে যায়, মাথায় হাত দিয়ে কালের স্রোতের বইটা ধরে সবাই উঠতে হবে, সবাই সেই নৌকায়। আর যদি সেই নৌকায় না উঠবে, তুমি বাদ পড়ে যাবে, তোমার যাওয়ার ক্ষমতা হবে না। এই হচ্ছে সংসার।
তবে আমি তোদের সঙ্গে যুদ্ধ করব না। তবে যখন মা বৃদ্ধা পিতা মাতা যখন কষ্ট পায়, ছেলে মেয়ের সঙ্গে তারা যুদ্ধ করে না, গন্ডগোল করে না, তখন ভগবানকে জানায়, হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি নাকি অনাথের বন্ধু, যারা অনাথ কেউ নাই, তুমি নাকি তাদের পাশে দাঁড়াও। আমার এই বেদনা আমি আর কাকে জানাই? আমি তোমার চরণে এই দেহ মন প্রাণ অর্পণ করে দিলাম, তুমি আর বিচার করে দিলে দয়া ভাই, বিচার করে দিলা। ও বাবা, এ ব্যতীত আর কিছু আছে? কৌশল স্বয়ং রামচন্দ্রের কাছে জানাইছে, দীনবন্ধু এই অশ্ব কোন সতী মায়ের হাতে পড়ুক আর অশ্ব বাধা পড়ুক, আর নারায়ণ তুমি সব অংশে নিধন হয়ে যেও। আমাদের মাতা অসতী, তবে আমরা অসতী মায়ের সন্তান হলাম, আর তুমি সতী মায়ের সন্তান। রাম নিয়ে যাও, ভাগ নিয়ে যাও। ক্ষুণ্ণ মনে কৌশল রাজা অশ্ব ছেড়ে দিল, অশ্ব নিয়ে শত্রুঘ্ন বলিতে লাগিল, হায় হায় শোনো শোনো জ্যেষ্ঠ দাদা, বলিত বঠাই দক্ষিণ দিকে না নিয়ে অশ্ব চলো অযোধ্যায় নিয়ে যাই। বলে শোনো শোনো শত্রুঘ্ন বলিত বঠাই, তিনি কথা দিয়ে যদি অশ্ব অযোধ্যাতে যায়, কি সবাই ডাকে দিয়ে বলবে রামচন্দ্র যজ্ঞ করেছিল, 3 দেশে ভ্রমণ করেছিল, আর 1 দেশে যায় নাই। এই অপমানের কথা রে ভাই সহিতে না পারি। শোনো 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 নয় আমার সুমন্ত সারথি, তুমি দক্ষিণ দেশে অশ্ব ছেড়ে দাও, আর আমরা এখানে বসে থাকি। অশ্ব দক্ষিণ দেশে ভ্রমণ করে যখন চলে আসবে, আমাদের অশ্ব নিয়ে আমরা দেশে চলে যাব। দুটি ভাই বিশ্রামেতে যখনই বসিল, আর সারথি অশ্ব তখন দক্ষিণে ছাড়িল, এই দক্ষিণ দেশে যজ্ঞের অশ্ব করিছে ভ্রমণ, আর ধানে ছিল সেই বলমীকি মুনি, ও ধান ভাঙ্গিল তখন, রামচন্দ্রের জন্ম হওয়ার 60,000 বর্ষ আগে আমি রামায়ণ রচিতা। তবে কোথা থেকে কোন পর্যন্ত রচিত করেছিল না? রামচন্দ্রের লীলা প্রকাশ হয়ে ভক্তকে রাবণ কুম্ভকর্ণকে সকল ভক্তকে উদ্ধার করে নিয়ে লঙ্কায় আসা পর্যন্ত, আবার রাজা হওয়া পর্যন্ত লিখেছিল। কিন্তু উত্তরাখণ্ডের সঙ্গে একটা সম্পর্ক লেগে গেল। তোমার সে কথা বলতেও গেলে আর একটুখানি আমাদের বাড়বে, তবে একটুখানি খুলে বলে যাই। একদিন 3 বোন বসেছিল ভাই অযোধ্যার বুকে, যখন সীতাকে অগ্নি পরীক্ষা করে ফিরে আনেন রামচন্দ্র নিজের ঘরে।
সীতাকে মান্য দেওয়া হলো। সীতা সেখানে মান্য হয়ে রানী সম্বোধনে বসে গেল রামচন্দ্রের বামে। রামচন্দ্র অযোধ্যার রাজা গণ্য করে সকল প্রজাগণে। যখন বসে গেছে, তিন বোন উর্মি, স্মৃতিকৃতি, মন্দাবী তিন বোন ছুটে এসে ডাক দিয়ে পায়, এ দিদি, রাম নাকি বিরাট ভক্ত, বিরাট রাজা, তবে ওর যে দেখতে কেমন বললা একটু শুনতে বাঞ্ছা হয়। সীতা ডাকে দিয়ে বলিছে তখন, শোন, এসব কথা সব জায়গায় দেখানো যায় না, বলা যায় না। সব কথা সব জায়গায় বলা যায়, তাহলে চল অন্তপুরীর মধ্যে যাই। কেমন যে রাবণ মূর্তি ছিল আমাদের একটু অঙ্কন করে দেখাই দে না ভাই। এই কথা বলে যখন অন্তপুরে গেছে, সুন্দরভাবে মূর্তি অঙ্কন করতে পারে সেগুলো সীতারও আছে। 7 গুণে গুণী সীতা, এক নারী 7 ভাগ সম্মুখিনী শক্তি সঞ্চার করি, তার নাম হচ্ছে সীতা মা, দুর্গা, সরস্বতী। এসব হচ্ছে শক্তি। তবে সেই শক্তি মায়া, মহামায়া, সেই সীতা দেবী রাবণ মূর্তি অঙ্কন করছে আর ডাকে দিয়ে বলছে, আমি একবার দেখেছিলাম যখন ঋষিমুখ পর্বত থেকে আমাকে সমুদ্রের মধ্যে নিয়ে যায়, ওই জলের ছায়ায় আমি জলে একবার দেখেছিলাম তার রূপ কেমন, আমি আর দর্শন করি নাই, তাই ততটুকু অঙ্কন করছি। ওই অঙ্কন যখন করতে যাই, ওই 5ম মাসে গর্ভিণী সীতা মাই ওই রূপ অন্তর করে যখন সীতা করে যখন সেই মুক্তি পানে চায়, মাথা ভ্রম হয়ে সীতা মা ওই ধুলাতে ধুলাই যখন লুটে গেছে, 3 জন বোন তারা ডাকছে, ও দিদি মোট, ওরে বিকাল হয়ে গেল মোট, ওরে দাদা আসতে মোট। আমার রামচন্দ্র যেমন আমাদের কলেজ স্কুল চাকরিদারের 4টে পর্যন্ত চাকরি থাকে, রাজকর্ম সেরে রাম ফেরে অন্তপুরে, যাকে সীতা পড়ে আছে আজ ধরণীর উপরে, হায় হায় ধরণীর উপরে। ওই রামকে দেখে 3 বোন তারা ছুটিয়া পলায়, কাহার উপরে পড়ে আছে দেখলো রাম সীতার মাথায়, হায় হায় সীতার মাথায়। দেখতে পাই যার জন্য এত কিছু করেছি তার মূর্তি অঙ্কন করেছে। তবে আমি ভিন্ন, আরো যদি কই একজন দেখে থাকে তবে আমার সম্মান থাকবে। ওই পুরুষকে তুমি ভুলতে পারো নাই, এটা মা। রামচন্দ্রের কথা নয়, কত প্রজারা কটু কথা কয়, সেই যন্ত্রণা আমার মাথায়। তবে এর মতো নারী আমি রাখতে চাই না। দেখেছেন লক্ষণকে ডাক দিয়েছিল সেই রাত্রকালে, সীতা মায়ের উঠিয়ে যখন চলে যায়, লক্ষণ ডাকে দিয়ে বলছে, শুনলে ভাই, আজ আমার সম্মানে যা কিছু যশ কীর্তি ছিল সব রসাতালে দিল একজন নারী। কে দাদা? সে অন্য কেহ নয়, সে জনকল্যাণী সীতা। আমাকে ছোট করে দিলে, তোরা 3 বোন দেখে গেছে, তোরা 3 বোন দেখে গেছে লক্ষণ। তুই আমার কথা নিবি, ওই সীতারে শেষ দিনের মতো বনবাসে দিবি।
লক্ষণ দাদার কথা শ্রবণ করে তাই রাত্রকালে মায়ের কাছে যায়, সীতা মায়ের কাছে বড় জোরে করে যখন প্রণাম করছে ছল ছল নয়, সীতা জিজ্ঞাসা করছে লক্ষণ তোমার চোখে জল কেন লক্ষণ? বলছে মা কিছুদিনের জন্য তোমাকে মনে হয় অনেক দূরে চলে যেতে হবে। কেন না? সাত ভক্ষণ করবার জন্য তোমার পিতৃ হয়ে যেতে হবে। দেখেছেন সন্তানের কল্পনা, দেখবেন সন্তান মায়ের কথা চিন্তা করে আর পিতা মাতা সন্তানের জন্য চিন্তা করে। বলে কেন লক্ষণ? না আমাদের পন্থায় আছে প্রথম সন্তান এলে পরে সপ্তম মাসে পঞ্চম মাসে পঞ্চতত্ত্ব করে সপ্তম মাসে সাত ভক্ষণ করে মামার বাড়ির থেকে তারপরে মা ফেরে বাপের বাড়ির থেকে। বলে এটাই যদি তোর বাসনা, আমি বাবার কাছে যাব না, আমি আমার বাবার লয় যাব না, তুই আমাকে মিথিলায় নিয়ে যাস না লক্ষণ, তুই আমার কথা নিবি। প্রভুর সন্তান প্রভুর মতো তো হওয়া চাই। যদি আমি মা হয়েছি তবে আমার সাধু সঙ্গ করলে পরে সেই সন্তান যদি সব হয় আমার জীবন ধন্য হবে। 14 বছর মনে থাকতে আমি সকল মুনিদের আশ্রম দর্শন করেছি। আমি যেতে পারিনি একটা মুনির আশ্রয়, সে হচ্ছে আমার পিতার বাল্য বন্ধু মহিষী বলমিকি মুনি। তুই যদি পারিস লক্ষণ আমার বলমিকের কাছে নিয়ে যেতে পারিস। লক্ষণে কি করলেন মা? প্রভাত হওয়ার আগে রথ সাথে নিলেন, রাজভোগী এক জায়গায় নিলেন একটা পর্দা করে, জলের পাত্র হাতে নিয়ে সীতামাকে সাথে নিয়ে যাত্রা করেছে গঙ্গার তীরে। ভাগীরথী পারি হয়ে যখন ওপারে যায়, আর রথ তো পার করা যায় না, রথ কি গঙ্গা পার করা যাবে? যাবে না। এবার লক্ষণের হাত ধরে সীতামা চলছে বালির উপর দিয়ে। তাই দিবার প্রথম প্রহার থেকে যদি একটা ছেলে একটা মানুষ যদি হাঁটতে থাকে বালির উপর দিয়ে, কতক্ষণ হাঁটবে না? কূপের বেলা পশ্চিমে আগত ঢলে পড়েছে, সীতা হাঁটতে পারছে না, ক্লান্ত অবস্থায় সীতা লক্ষণকে বলছে, তাই ও লক্ষণ তুই আমার কথা নে, আমাকে একটু বিশ্রাম করিয়ে দিল। লক্ষণ আমি আর হাঁটতে পারছি না রে ভাই, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু বিশ্রাম করিয়ে নে। বলছে মা আরেকটু এগিয়ে চলো, আরেকটু এগিয়ে গেলে পরে তোমার সব আমি সুন্দরভাবে বিশ্রাম করাবো। ধীরে ধীরে যাত্রা করে ওই বলনিকের বনে, ওই অসুস্থ বৃক্ষের নিচে তখন বলে ঠাকুর লক্ষণে মাকে রাজভোগ খেতে দিয়েছে, জল খেতে দিয়েছে, ক্লান্ত অবস্থা মা।
দক্ষিণের বাতাসে যখন লাগছে গায়ে, সীতা দেবী লক্ষণের কোলে মাথা দিয়ে ঘুমাইয়ে যায়। লক্ষণ যখন ঘুমাইয়ে গেছে, যখন সীতামা ঘুমাইয়ে গেছে, লক্ষণের পত্র লিখে নিয়েছিল, সেই পত্র দিয়েছে সীতার কাছে বুকের পরে। পত্রে কি লেখা আছে? পত্রে লেখা আছে, মা তুমি আমার কথা নিও, তুমি যতদিন বেঁচে আছো অযোধ্যায় না আসিও, ও মা তোমারে করি মানা, ওরে দাদারে আদেশ মতো বনবাসে দিয়ে গেলাম তুমি অযোধ্যায়। এই পত্রটি সীতার বুকের উপরে দিয়ে লক্ষণ চলে আসছে। মা দুপুরবেলা মা সন্তানকে খেতে দিয়ে সেই সন্তানকে কোলে নিয়ে যখন ঘুমাইয়ে পড়ে, সেই সন্তান যদি মায়ের কোল থেকে উঠে কোথাও চলে যায়, মায়ের কিন্তু আর ঘুম হয় না। ঘুম ভেঙে গিয়ে চেষ্টা করে কোথায় আমার সন্তান, কেন এত স্নেহ কিসের জন্য? 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভে ধারণ করে, 7 মাস পর থেকে মায়ের বুকের পরে কত আঘাত করি আমরা। উদ্ধপদ হেমকুণ্ড অষ্টপাশে বন্ধনে অবদ্ধ হয়ে বসে থাকি। আমাদের যখন সব কিছু হয়ে যায়, হাত পা চক্ষু নাসিকা কর্ণ মাথা, কত আঘাত করি মা সইতে পারে না। মায়ের যে যন্ত্রণা, 10 দিন পর সন্তানের দায় কত মা প্রাণ হারায়। প্রসব যন্ত্রণা সয়ে সেই সীতামা শুধু সীতামা নয়, প্রত্যেকের ঘরের মা সন্তান জন্ম দিয়ে সেই সন্তান যখন মায়ের কোলে বসে স্তন দুঃখ পান করে মায়ের প্রসব বেদনা ভুলে যায়। পিতার ব্রহ্ম হইতে মায়ের ব্রহ্মে যখন জন্ম হলো, উভয়ের ব্রহ্ম মিলিত হয়ে আমাদের শরীর গঠন হলো। কি বাবা, তবে সেই মা সন্তান কি চায় কেউ জানে না, একমাত্র জানে আমার মা। দেখবেন ছেলে কথা বলতে পারছে না, তথাপি মা বুঝতে পারে এ কেন কাঁদছে। সেই ছেলে যদি ঘুমান্ত অবস্থায় কোথাও ঘুম ভেঙে চলে যায়, মায়ের চোখে ঘুম থাকে না, মা তখন চেষ্টা করে বেড়ায়, কোথায় গেছিস? এই খোকা, সীতারও ঘুম ভেঙে গেছে, সীতা ডাকছে, লক্ষণ রে। লক্ষণ রে, যখন মা বসে লক্ষণকে ডাকে দিয়েছে, বুকে ছিল পত্রখানা, অমনি পড়ে গেছে। সেই পত্রটুকু পড়ে দেখতে পাই লক্ষণ আমাকে কিছু না বলে বনবাসে দিয়ে গেলি। আমার দেখেছি মা, আমাকে কিছু না বলে তুই আমাকে এমন ভাবে ছলনা করে বনবাসে দিয়ে গেলি।
এই লক্ষণ। আমাকে আগে বললি না কেন? আমি প্রভুকে জিজ্ঞাসা করতাম আমার অপরাধ কি কি ছিল। সপ্ত জনম পূর্ণ করলে একটা নারী জনম পাওয়া যায়। নারী হতে শিক্ষা লাভ হয়, আচার সমাজ শিক্ষা, সন্তান দান। নারী হচ্ছেন সর্বমূলাধার। নারীর কারণ যুগে যুগে অবতার হলেন নারায়ণ। কি বাবা? তবে যে দেহ নারী জন্ম পেয়েছি স্বামী সেবায় লাগতে পারলো না, আমার গোবিন্দ সেবায় লাগলো না, সেই দেহ আমি আর বাঁচিয়ে রাখবো না। কি গো মা? কোনো কারণে যদি স্বামীর ঘরে ছেড়ে আসে কোনো মা, পাড়া প্রতিবাসী কানাঘুষি করতে থাকে, যাহারে এই ছেলেটা এই মেয়েটা স্বামীর ঘরে ছেড়ে চলে এসেছে, এর ব্যবহার চরিত্র একেবারে খারাপ। কি কতক্ষণ ভালো হয়ে থাকবে? এই জগৎ তো তোমাকে সেই ভালো জায়গা দেবে না। অপমানের বোঝা মাথায় নামিয়ে এই দেহ আমি যাব গঙ্গার জলে। ওভেনে হ্যালো বয়সিতা মা, যখন গঙ্গার তীরে, যখন গঙ্গার তীরে আসে ওগো প্রভু প্রভু বলে সীতা অঝর ঝরে আসে। দীনবন্ধু দীনবন্ধু বলে সীতা মা ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দিল। তুই বলবি কি মুনি ধ্যান করে দেখো মা, শুনতে সে পাইল কোন একজন নারী দয়াময় দয়াময় বলতে বলতে কে যেন ঝাঁপ দিয়েছে গঙ্গার জলে। অন্ধকারে নেমে এসেছে। যখন অন্ধকারে নেমে এসেছে অমনি মণি ঠাকুর কুমণ্ডল রেখে উপরে ঝাঁপ দিয়ে পড়েছে জলে। দু হাতে ধরে বলছে বলে আমি জনক নন্দিনী, অযোধ্যা নিবাসী রামচন্দ্রের ঘর। আমার নাম জগৎ, অভাগিনী সীতা। যে সীতার কথা শুনেছে মণি ঠাকুর অমনি একটা চড় মেরেছে। যখন চড় মেরেছে না, সীতাকে বলছে সীতা আমাকে চিনতে পেরেছিস? বলে না। বলে আমি তোর পিতার বাল্য বন্ধু, আমি সেই মহিষী। বলবি কি রে মা? অমনি সীতারাম সীতা অমনি মনে চড়বে পড়ে বলছে পিতা আমার ভাগ্যে এই কি ছিল পিতা গো।
মুছে ফেলবা, তোর চোখের জল মুছে দে। তোকে তো অযোধ্যায় থাকার কথা, তুই এই রাত্রকালে এই ভাগীরথীতে কেন ঝাঁপিয়েছিস? বলে যে দেহ স্বামী সেবায় লাগে না, জগৎ সেবায় লাগতে পারবে না। কলঙ্কের বোঝা মাথায় না নিয়ে আমি এই কলঙ্ক দেহটাকে আমি ভাসিয়ে দিয়েছিলাম। হতভাগী, তুই জানিস না কে বলেছে তোর এই দেহ স্বামী সেবায় লাগেনি? ওমা, তোর গর্ভে যে তোর সন্তান বেড়ে উঠছে, 5 মাস হয়ে গেল, কিন্তু তুই আমাকে কথা দে, তুই কোনদিনের জন্য আমার সম্মুখে তুই আত্মহত্যা করবি না, আমাকে কথা দিবি না। সীতা কথা দিল, তার বিনিময়ে আমি কি পাবো? আমি যে আত্মরক্ষা করছি, আমি যে নিজের দেহটাকে রক্ষা করে রাখবো, তার বিনিময়ে আমি কি পাবো? মনি বলেছিল, মারে আমি তোকে আজকে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোর সোনার সংসার আমি তোকে ফিরিয়ে দেব। মা, সম্পর্ক কোথায় দেখেছেন? তাই মনি ঠাকুর অশ্ব যখন দক্ষিণ দেশে প্রবেশ করেছে, মনির ধ্যান ভেঙে গেছে। বলে এই অশ্ব যদি ফিরে যায় অযোধ্যায়, আমার বাক্য মিথ্যা হয়। ওমা, আমি তোকে কথা দিয়েছিলাম, এই সুযোগে সদ্ব্যবহার করে আমি তোর সোনার সংসারে ফিরিয়ে দেব। ওরে যে পথেতে আসতে মনি 6 মাস আর চোখে ননি মশে গেল সীতার আলয়। হাই হাই সীতা, শোনো 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 মাগো বলি তব ঠাই। আরে কোথায় আছিস বলি জগৎ লক্ষ্মী, একবার দেখা দেয় আমায়। একা কেনে বসে সীতা সেই কুঠিরের ভিতরে, আরে ফুল খেতে, আরে ফুল বন হতে ফুল চয়ন করে, ওই কুশীলবকে দূরে পাঠালে মা একা কেনে ঘরে। আরে প্রভুর মূর্তি অঙ্কন করে তার হৃদয়ের ভিতরে, আর ঝড় ঝড় চোখের জল মাগে মায়ের ঝড়েও ভিড়া, মুখে মুখে বলে কোথায় আসো দয়াল রাত। পরিষ্কার করে মন্দিরে যাই। মন্দিরে যাই কেন? মন পবিত্র করবার জন্য। মন্দির কাকে বলে? মন যেখানে স্থির রয়, যে মন্দিরে বসলে মন পবিত্র হয় তাকে মন্দির বলে। আর যখন ওই সেই যে মন্দিরে বসলে পরে গন্ডগোল হয়, যুক্তিবাদী হয়, সেখানে তোমার তো কিছু নিতে পারলে না, সে মন্দিরে তোমরা যেও না, কোনো লাভ হবে না মা। আমা, তবে সে মন্দির আর আরো একটি বড় মন্দির আছে। কোথায় জানেন মা? সদাই সত্য কথা কও, সত্য পথে চলো, ধ্রুব সত্যটাকে দর্শন করো, সেই সত্যের বিনায়ে তোমার দেহটাকে তুমি দান করো। তোমার সর্ব অংশের সর্ব অঙ্গের সার এক জায়গায়, সে হচ্ছে তোমার হৃদয়। ব্রহ্ম ত্যাগী হয়ে ব্রহ্মজ্ঞানী অর্জন করে তোমার সেই হৃদয় মন্দিরে, তোমার এই হৃদয় মন্দিরে ভগবানকে আসন পেতে দাও। আর চোখের জল গয়া গঙ্গা বাড়ির সে তীর্থ থেকে 2 ফোঁটা জল
তোমার হৃদয় মন্দিরে আসলে তুমি ফেলাই দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতি ওরে গোপেশ গোপিকা কান্ত রাধা ভগবান আমার হৃদয় মন্দিরে বসো। আমার দেহ তোমাকে দিলাম, আমার এই অচল দেহটাকে তুমি সচল করে সাধু সঙ্গ করিয়ে নিয়ে যেও। আমার মন প্রাণ সব যে তোমার চরণে দান করে দিলাম। দেখেছেন মা, এই মন্দিরটা হচ্ছে বড়। হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে ভগবানকে ডাকতে থাকলে নিশ্চয়ই সে তোমার জন্য সে কিন্তু সকল সময় দুহাত তুলে তোমাকে ডাকছে আকুল কণ্ঠে, ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ওরে ভক্ত গলে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মাতা পিতা ভক্ত জনার নাম রেখেছে ভক্ত খাওয়াইলে আমি তখন আমি যখন ভক্ত না খেতে দেয় সেদিন উপবাসী যায়। মাতা পিতা ভক্ত জনার নাম রেখেছে ভক্ত, ভক্তের জন্য ভগবান আকুল কণ্ঠে ডাকছে। ভক্ত আমরা কিন্তু মিছে সংসারে এসে সবাইকে ভুলে দিয়েছি। জননী জঠর যে কথা বলে এসেছি সে কথা আর মনে নেই। ওমা, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ আগে চলে যাচ্ছে, কেউ একটু পিছনে যাবে। কি বাবা, একদিন সবাইকে এক এক করে চলে যেতে হবে শেষের দিনে। সেই সুজন বান্ধবীনে আমাদের আর কেউ থাকবে না। তাই সে তোমায় একাকিনী বসে দিন বন্ধু নামকে মজা করছে। মণি ঠাকুর এসে ডাক দিয়ে বলছে, সীতামা, ও সীতামা, কুঠিরে একা একা বসে কি করছিস? গুনগুন স্বরে কাঁদছিস? মা, ওরে আমি এসেছি রে, আয় বাইরে আয়। সেটা কি করলেন? চোখের জল মুছে নিয়ে পদ্ম আসন, নারী বললে নারী বলে দেবো না,
10 দিকে সন্তুষ্ট নয় একটা নারীর গুণে। সে তো বনবাসে থাকলে কি হবে, কিন্তু পত্র দিয়ে আসন বুনে রেখে দিয়েছে। সুন্দর সৃষ্টি, সুন্দরভাবে ঘরটাকে পরিপূর্ণ করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। যখন পত্র আসন দিয়েছে, মনে বলছে আমি বসতে আসিনি রে মা, আমি এসেছি কিঞ্চিত ভিক্ষার জন্য, দে না আমার কিঞ্চিত ভিক্ষা দে, আমি চলে যাই, সময় অনেক হয়ে গেল রে মা। সীতা বলছে, কি পিতা, আমি অনাথিনী, যার কেহ নাই, তুমি দিয়েছিলে আমায় ঠাই, তোমার কারণে আছি আপনার বনে, যদি না দিতে আমার এখানে, তবে আমি যেতাম কোনখানে? আমার কাছে তো কিছু নাই, আপনি এনে দিলে পরে তারপরে আমি খাই। বসন যদি ছিঁড়ে যায়, ছেলে মেয়ের পড়ার কিছু নাই, আপনি যা এনে দেন তাই ওরা পরিধান করে ঘুরে বেড়ায়। তবে আমি বড় অনাথিনী, জন্ম দুঃখিনী, আমি কি ধন দেব? বলি আমি বড় আমি কি কি ধন আছে, আমার কি ধন আমি দিব গো, ধন আছে হাতের পাল এই ধন আছে করে পরিধান, বিক্রির বাক আসে মাথার সিন্দুর খানি, ওগো পিতা, একদিন আমার সব ছিল, যেদিন পিতৃলয়ে ছিলাম, প্রত্যেক দিন প্রভাতকালে সূর্য উদয় হওয়ার আগে আমি স্নান করে শিব মন্দিরে যেতাম। হরধনু পূজা করবার জন্য কত মুনি মহন্ত কোন পিতৃলয়ে বসে থাকতো ভিক্ষা নেওয়ার জন্য, যে সীতা আসবে, মন্দির থেকে গেলে পরে কিছু দান করলে আমরা চলে যাব। আমি আচল ভরে দান করতাম। আমি জন্ম নিলাম পিতা জনকে ওই শত শত
তুমি এলো গো আমার লিখি পারে ও কবিতা কুষ্ঠি লেখি জ্যোতিষ বল করিল প্রকাশ আগুনে পুড়িবে সীতা হবে দুইবার বনবাস সবে বলে সীতা লক্ষ্মী পতি পাবে ভালো কিন্তু আমার দিন দাসী হয়ে গো আমার কান্তি জানো জানো সীতামা আমি তোর কাছে এসব ধরে কিছু চাই না রে মা শোন মা শোন আমি পেয়েছি একটা নিমন্ত্রণ পত্র বুঝতে পেরেছিস যাবো একটা যোগ্য বাড়িতে পথে যেতে আমার পড়ে গেছে মনে আমার দুটি দাদু ভাই আছে আমার মনে এবার আমার বলতে তাদের আপন বলতে কেউ নাই অসিতা মা তাই ছুটে এসেছি তোমার কাছে তাই ওদের দুটি ভাইকে আমার সাথে পাঠিয়ে দে না রে মা সীতা বলে যদি আমার দু ভাইকে পাঠিয়ে দিতে হয় তবে আমার রাম সুখে আমি আর প্রাণ বাঁচব সেই দেখো পিতাই আমার তিনের কুকুরি খানি তিনি বিনে দিয়েছি কেবল আমি রাম নামের ছাউনি ওরে দুধের বানো খুশি লব আমার দুই পাশেতে থাকে আমার রামস্ব যখন মনে পড়ে পিতা গো তারা মামা বলে ডাকে বলছে সীতা মা আবার তো তোর ধন তোর কাছে দিয়ে যাবো ও সীতা মা তুই ওকে ছেড়ে দে ওদের ছেড়ে দিয়ে আমি নিয়ে যাই বলে না ওদের ছেড়ে দিয়ে আমি বাঁচব এই বলে বলে ঘুরে বেড়ায় ওরা যদি ওই রাজপ্রসাদে রাজবাড়িতে গিয়ে যদি ওদের পিতৃ পরিচয় পায় ওরা তো আর ফিরবে না আমি ওদের দেবো না পিতৃ পরিচয় বলে না যে পথে এসেছেন সেই পথ দিয়ে চলে যান যে পথেতে এসেছিল মনে সেই পথ দিয়ে যাই দূর থেকে খুশি লাভ তাহা দেখিবারে পাই ছুটে গিয়ে দুটি ভাই তারা মনির হাড়ি ধরিল আনন্দে দুটি ভাই দিয়ে মনি প্রণাম জানালো দাদু প্রণাম প্রণাম তবু চরণে খুশিলা তোরা এসেছিস বাবা হ্যাঁ দাদু এই বলে এ কি কথা তুমি জয় যে কয়বার আসো আর যাও ভালো মন্দ করে কিছু না দিতে পারে একটা ফল তো আমাদের দিয়ে যাও কি মা দাদু যখন মেয়ের বাড়িতে আসে তখন শুধু হাতে আসে নাকি
আচ্ছা কিছু একটা তো দিয়েই তারপরে তুমি যাও, কিন্তু আজ কেন আমাদের সঙ্গে দেখা না করে চলে যাও? মুনি বলছে আমি ব্রহ্মমন্ত্র জপ করি, আমি একজন ব্রাহ্মণ, আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলা হবে না। শোন, একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, পড়ে গেছিল আমার পথে যেতে মনে, দুটি দাদু ভাই আছে আমার বনে, ভালো খাবার খেতে পারে না, ভালো বস্ত্র তারা পায় না, তবে করবে কি করে? তবে যা ঠিক তাই ওরা করে। তবে ওদের যদি নিয়ে যায় দুই ভাইয়ের আমার সঙ্গ করি, তখন ভালো মন্দ নিশ্চয়ই কোনো বস্ত্রদানও পাবে, রাজভোগও খেতে পাবে, ওদের মনের আশা একটু মেটাতে হবে। কিন্তু তোর মা করে দিল মানা, সেই দুঃখে তো আমি তোদের সঙ্গে দেখা করলাম না। তাহলে আমাদের সঙ্গে আগে চলো। দাদুর দু হাত ধরে টানতে টানতে মায়ের কাছে গিয়ে দুই ভাই বলে, ও মা, মা গো, তুমি আমার কেমন মা? হ্যাঁ বলে, কেন রে খুশি, কি হয়েছে, কি হয়েছে? সকল সময় তোমার চিন্তা তুমি করে দিলে, আমাদের চিন্তা করলে না। বলে, এই খুশি কি বলিস? বলে, হ্যাঁ গো, আমাদের চিন্তা তুমি করলে না কোনোদিনও, নিজের স্বার্থটা নিয়ে নিজেই চলে গেলে। বলে, না খুশি, অমন করে বলিস না, আমি তোদের বড় ভালোবাসি। কেমন ভালোবাসো তুমি? এই কথা যখন বলেছে দুই ভাই, সেটা অমনি মনে আঘাত পায়। সেটা বলছে, খুশি রে, এ জগতে যে যার ভালোবাসে, সে তোমাকে ওরে আঘাত দেবে। তুমি যাকে বড় ভালোবাসো, সে তোমাকে একদিন আঘাত দেবে। মায়ের ভালোবাসা তো বলে তোদের বোঝানো যাবে না। যদি মায়ের ভালোবাসা কোনো বস্তু হতো, তবে আমি সেই বস্তুটাকে মেপে দেখিয়ে দিতাম আমি তোদের কত ভালোবাসি। অবশ্যই মায়ের ভালোবাসার যদি কোনো সংখ্যা থাকত, তবে আমি তোর সেই ভালোবাসার সংখ্যাটুকুই আমি তোকে বলে দিতাম রে খুশি। খুশি বলছে, মা আমি দুঃখ দিতে চাইনি, মা হওয়া কি মুখের কথা? যে বুঝতে পারে না সন্তানের ব্যথা, জন্মের পর থেকে আমাদের কি খেতে দিয়েছ, পরিধান করবার জন্য কি বস্ত্র দিয়েছ? বলে, খুশি সত্যই সত্য, আমি আছি, আমি আছি, আমি আজকে বড় দুঃখী হয়ে গেলাম রে খুশি। খুশি, আমি তোদের দাদুর সাথে পাঠিয়ে দেব খুশি। ও গো পিতা গো, পিতা এসে বসেছে, পিতা এসে গেছে। দুটি বালককে ধরে দিয়ে মুনির হাতে দিয়ে
দুধের ভালো খুশি লব আমার ওরে আমার দণ্ডে দণ্ডে খাই তুমি খেতে দিয়ে মুনি ওরা যখন খেতে চায় ওরে উপরে সূর্যের তাপ নিচে তাপ বালি কেমন চলিবে পথে নদীর পুতলি হায় হায় নদীর পুতলি রৌদ্রেতে ঘামিলে বদল ছায়া দিও শিরে তাহার তলে খুশিলাম হায় হায় ও সীতামা চিন্তা করিস না আমি খুব যত্ন করে রাখবো দুটি বালক স্কন্ধে নিয়ে করিল দামন আর ভাগীরথী তীরে গিয়ে মুনি দিল দর্শন সুস্থান ছাড়িয়া মুনি সুস্থান ছাড়িয়া মুনি তখন মুনি কুস্থানে বসিল বারে বারে খুশি তারো তারো জিজ্ঞাসিল হায় হায় এই যে বুড়ো হয়ে গেছে তো সেই জন্য চোখের পাওয়ার কমে গেছে বলে না রে খুশি আমি বলছি সঠিক কথা তোদের কাছে শোন আমরা যাচ্ছি যোগ্য বাড়িতে তবে অদীক্ষিতা হাতের জল মূত্র সমান যার দীক্ষা হয় নাই সে ব্যক্তি সাধু সঙ্গ করতে পারে না আচ্ছা সেই ব্যক্তি যদি যোগ্য স্থানে গিয়ে কোনো বস্তুতে হাত দেয় লক্ষ টাকার অনুষ্ঠান একবারে স্পর্শ করলে হয়ে যাবে ক্ষয় সেই জন্য আমার মনে সন্দেহ হয় তোদের দীক্ষা শিক্ষা হয়েছে বল না দুটি ভাই বলে কি আর বলবো কালকে রাত্রে কয়টা ভিজানো ফল ছিল ওই খেয়েছিলাম তারপরে সকাল থেকে এখনো পর্যন্ত আমাদের পেটে কিছু পড়েনি আমরা কিন্তু কিছু খাই নাই মানে দীক্ষা মন্ত্র কি খাবার জিনিস নাকি বলে তবে কি মাথায় মাখে বলে না ওটা হচ্ছে মন্ত্র পাঠ করতে হয় দেহ শুদ্ধ করতে হয় দেহ শুদ্ধ না করলে তোরা যে অন্ধকারে ডুবে থাকবি সুশীল বলে একটা কাজ করো এত দূরের পথে যখন এসেছি দাদু আজ আমাদের গুরু হয়ে যাক বলে আমি তো বৃদ্ধা হয়ে গেছি বৃদ্ধা হলে কাজ হবে না তো আমাদের দিতে হবে গঙ্গায় স্নান করে দুটি বালক মুনির কাছে এলো দুটি ভাইকে কোলে করে মুনি কর্ণমূলে মন্ত্র দিল যে মন্ত্র জপ করে দেখো দস্যু মুনি হলো সেই রাম নামের দীক্ষা মুনি কর্ণমূলে দিল কুশীলা এই রাম নাম ভিন্ন ক্রেতা যুগে আর কোনো নাম নেই রা শব্দ উচ্চারণ বহির্গচ্ছন্তি পাতুকা মন আমার
তোমার সকল জ্ঞান হিতা। রা বললে পরে সকল দেহের পাপ বহির্ভূত হয়, ন বললে দুটি ঠোঁট বন্ধ হয়, ওই পাপ রাশি দেহের মধ্যে প্রবেশ করে না। তাই রামায়ণ গ্রন্থ তোমাদের দুই ভাইকে দিলাম, এই রামায়ণ গ্রন্থ তোমরা পাঠ করবে এবং বিনার সাহায্যে গান করবে। বলে এই গান করবো কিভাবে? এই এত বড় গ্রন্থ কি মনে পড়তে পারে? বলে আমি বর দিলাম তোদের কণ্ঠে হাত দিয়ে, মা সরস্বতী বাগবানী মা তোদের কণ্ঠে বিরাজমান হয়ে বসে থাকুন, তার গান সে তোদের গাইয়ে নেবে। এবার কুশীলব তোদের দেব বাণ শিক্ষা। কি কি বাণ দেবো জানিস? শিবের ত্রিশূল, বিষ্ণুর চক্র, সুদর্শন অস্ত্র, ব্রহ্মাস্ত্র, বজ্রবাণ, পর্বত বাণ, বায়ু বাণ, যত দিব্য অস্ত্র আছে আমি তোদের দিয়ে দিব। যত বাণ শিক্ষা দিলাম আমি মণিগুলো মণি, শুকাইতে পারিবে সাগরের পানি। এবারে কুশীলব অনেকক্ষণ হয়ে গেল আমি এসেছি তপস্যা ছেড়ে, আবার যাবো তপস্যায়। যতক্ষণ না ফিরে আসবো আমার এই জীবনকে তোদের রক্ষা করতে হবে। বলে ছোটবেলা থেকে রক্ষা করে করে এই পর্যন্ত, আরো রক্ষা করতে হবে না? হ্যাঁ, ছোটবেলা থেকে রক্ষা করেছিস, আর এখন রক্ষাটা একটু আকাশ পাতাল। এই বনের একমাত্র শত্রু হচ্ছে একটা অষ্টম বর্ণ অশ্ব। যদি কোথা হতে কোনো অশ্ব আসে তাকে কৃষ্ণলতা দিয়ে বেশ করে বেঁধে রাখবে। গুরুদেব যদি কৃষ্ণলতার বাঁধন না মানে, অনেক সময় কুশীলব পৃথিবীতে আপন গুরু, আপন গুরু কবাজ কুণ্ডলী অন্য কেহ নয়, সে হচ্ছে কোথায় যেন নিজের পিতা মাতার চরণ তলে। তুমি রনে বনে বনলে বনিলে যেখানে যাও না কেন, যদি কোনোদিনে বিপদে পড়ে থাকো কুশীলব রে, সেদিনে পিতা মাতার নাম করলে সকল বিপদ ক্ষয় হবে। খুশি মায়ের নাম করবি, মা ভিন্ন জগতে স্নেহ মমতা, এই যে রক্ষা কবচ সব হচ্ছে তোর মা। লতা জলে বাঁধানো অশ্ব ছিঁড়ে চলে যায়, ওই অশ্বের গলে হস্ত দিয়ে বলবে দুটি ভাই, আর অশ্বের গলে হস্ত দিয়ে বলবে দুটি ভাই, ওরে লতার বাঁধন ছেড়ে যদি ওরে অশ্ব আমার মাসি তার। এই কথা বললে পরে অশ্ব রইবে বাধা পড়ে। অবশ্যই এখন শীঘ্র করে নগর থেকে কিঞ্চিত ভিক্ষা করে আমার গুরু দক্ষিণা দেবে দুটি ভাই।